ফ্রেন্ডস, আজকে এমন কিছু খাবারের নাম বলবো যে সমস্ত খাবারগুলোতে সবচেয়ে বেশি পুষ্টি বিদ্যমান এবং এ ধরনের খাবার গ্রহণ করলে আমরা যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগি, যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ঔষধ খাওয়ার প্রয়োজন হয়, শরীরে বিভিন্ন প্রকার সমস্যা, এছাড়াও খাদ্যনালীর ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা, পেট ফাঁপা, বদহজম, গ্যাস্ট্রিক কিংবা বিভিন্ন প্রকার রোগে ভুগে থাকি, শরীরে কোথাও হালকা একটু কেটে গেলেই মুঠি মুঠি ঔষধ সেবন করতে হয়। সাধারণত এ ধরনের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের পরিবর্তন হলে, এ ধরনের খাবারগুলো গ্রহণ করলে আমাদের কিন্তু এরকম সমস্যা অনেক বেশি পরিমাণে আসবে না। সাধারণত এ ধরনের খাবার গ্রহণের কারণেই আমরা খুব সুস্থ থাকতে পারবো এবং হেলদি লাইফস্টাইলে চলতে এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসগত পরিবর্তনের কারণে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা কাজ করার প্রয়োজন, সঠিকভাবে কাজ করে না। ভিটামিন মিনারেলস এর সঠিক ঘাটতিও পূরণ হয় না। শরীর দুর্বল, খারাপ লাগে, অস্বস্তি বোধ হয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা ভেঙে পড়ার কারণে ক্যান্সার এছাড়াও বিভিন্ন প্রকার রোগ, শরীরে মহামারী ও জটিল ও কঠিন রোগগুলো বাসা বেঁধে যায়। তাই খাদ্যাভ্যাসগত বিশেষ পরিবর্তন দরকার। আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করে থাকি সচরাচর, সেই সমস্ত খাবারগুলো অতিরিক্ত মাত্রায় প্রেসার দিয়ে অথবা কেমিক্যাল দিয়ে পরিবর্তন করে অথবা অতিরিক্ত তাপ ব্যবহার করে এই সমস্ত খাবারগুলোকে সাধারণত সংরক্ষণ এবং এ ধরনের খাবার গ্রহণ করা হয়। সাধারণত একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে প্রায় ৬৭% পরিমাণে শিশু বাচ্চাদের খাবার গ্রহণের যে শক্তি আসে তা কিনা আল্ট্রা প্রসেস করা খাবার, অর্থাৎ এ ধরনের খাবারগুলো সাধারণত প্রসেসিং খাবার থেকে শক্তি গ্রহণ করে শিশু বাচ্চারা, অর্থাৎ অথবা উঠতি বয়সের যে সমস্ত টিনেজার্স আছে তারা। প্রায় ৬৭% খাবার গ্রহণ করে থাকে সাধারণত উঠতি বয়সের কিশোর কিশোরীরা। হ্যাঁ বন্ধুরা, এটি একটি বিশেষ গবেষণা ফলাফলের কথা বলছি। এ ধরনের ঘটনা খুবই বিপজ্জনক, কারণ যদি প্রসেসিং ফুড অতিরিক্ত মাত্রায় হয়, অতিরিক্ত জাঙ্ক ফুড শরীরে গ্রহণ হয়, অর্থাৎ অতিরিক্ত জাঙ্ক ফুড আমরা যদি এবং অতিরিক্ত প্রসেসিং ফুড যদি খাবারের ভিতরে গ্রহণ করি, এই ধরনের খাবারগুলো তৈরি সাধারণত অতিরিক্ত প্রেসার, অতিরিক্ত কেমিক্যাল এবং অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা দিয়ে এ ধরনের খাবারগুলোকে পরিবর্তন করা হয়। এটি এর ভিতরে থাকা বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্টস এবং যে সমস্ত মিনারেলস থাকে খাবারের, এটি নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে এবং এতে থাকা ভাইটামিন যা অনেক বেশি পরিবর্তন হয়ে সাধারণত অনেক ভিটামিন সি এর মাত্রা গ্রহণ কমে যায়। ভিটামিন সি সাধারণত নিউট্রালাইজ হয়ে যায় অতিরিক্ত মাত্রায় তাপের কারণে। এছাড়াও অতিরিক্ত প্রেসার, অতিরিক্ত কেমিক্যাল, অতিরিক্ত হিটের কারণে খাবারের সঠিক গুণাগুণ নষ্ট হয় এবং এর ভিতরে থাকা যে সমস্ত চর্বি আছে এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যারা অতিরিক্ত খাবার গ্রহণ করে, অতিরিক্ত প্রসেসিং ফুড খায়, এ ধরনের খাবারগুলোর থাকা চর্বি আমাদের শরীরের মেদ তৈরি করে, আমাদের রক্তের কোলেস্টেরল লেভেলকে বাড়িয়ে দেয়, তাই হয়ে ওঠে শরীর ঝুঁকিপূর্ণ। তাই আজকের গুরুত্বপূর্ণ যে খাবারটি নিয়ে আলোচনা করব সেটি সম্পর্কে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। 7টি গুরুত্বপূর্ণ খাবারের ভিতরে প্রথম ধাপেই নাম্বার 1 হচ্ছে ন্যাচারাল ঘাস খাওয়া গরুর মাংস। এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি খাবার। ন্যাচারাল ঘাস খাওয়া গরুর মাংস, অর্থাৎ যে সমস্ত গরু সাধারণত প্রাকৃতিক ঘাস খাচ্ছে, অথবা ছাগল অথবা ভেড়া হতে পারে, যে সমস্ত পশুগুলো সাধারণত ঘাস খাচ্ছে নিয়মিত, আর বিশেষ করে গরু, ছাগল, ভেড়া এছাড়াও বিভিন্ন প্রকার পশু আছে, এ সমস্ত প্রাণীগুলো সাধারণত ঘাস খায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে ফ্যাট, এই ফ্যাটটি অত্যন্ত অত্যন্ত মানুষের জন্য উপকারী। এই ন্যাচারাল ফ্যাট অর্থাৎ এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ফাইটোনিউট্রিয়েন্টস থাকে এর ভিতরে প্রচুর পরিমাণে। এটি আমাদের হার্ট ফ্রেন্ডলি এবং আমাদের শরীরের ভিটামিন মিনারেলস আনতে অত্যন্ত সহায়ক। তবে প্রসেসিং করা কোনো প্রকার মাংস খাওয়া যাবে না এবং থাকতে হবে অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়। এবং অবশ্যই ন্যাচারাল ঘাস খাওয়া যে সমস্ত পশু, যেমন গরু, ছাগল, ভেড়া এবং বিভিন্ন প্রকার প্রাণী আছে যেগুলো খাওয়ার মতো। ফাইটোনিউট্রিয়েন্টস বিদ্যমান থাকার কারণে আমাদের শরীরকে সঞ্জীবিত করে তোলে, শরীরকে সুস্থ থাকতে সহায়তা করে। বন্ধুরা, দ্বিতীয় নম্বরটি হচ্ছে এগ। এর ভিতরে আছে ভিটামিন বি12 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে এটি হার্ট ফ্রেন্ডলি এবং আমাদের শরীরের
শরীরকে হেলদি লাইফস্টাইলে চলতে সাহায্য করে। আমাদের যাদের ব্রেন বিচক্ষণতা কমে গেছে, যাদের বুদ্ধি প্রতিবন্ধকতায় ভুগছে, তারা কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ এগ খেতে পারেন, অর্থাৎ ডিম খেতে পারেন। এটি খেলে কিন্তু আমাদের যাদের বুদ্ধি বিচক্ষণতা কম, যাদের শরীর দুর্বল, যাদের শরীরে এনার্জি কম, যারা অতি দ্রুত হাঁপিয়ে ওঠেন, তারা কিন্তু এটি খেতে পারেন। খুব ভালো কাজে দেয়, তবে অবশ্যই পরিমাণ অনুযায়ী, মাত্রা অতিরিক্ত খাওয়া যাবে না। অনেকে আছে ডিম খেতে বলার কারণে দেখা যায় 4টি 5টি পর্যন্ত খাচ্ছে, এরকমটি না। আপনার শরীরে ওয়েট অনুযায়ী আপনি ডিম গ্রহণ করবেন। তৃতীয় নাম্বারটি হচ্ছে আখরোট। আখরোট এমন একটি খাবার, এটি আসলে একটি বাদাম ও বাদাম জাতীয় খাবার। এর ভিতরে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এটি কিন্তু হার্ট ফ্রেন্ডলি, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, রক্তের কোলেস্টেরল লেভেলকে নরমাল রাখতে অত্যন্ত সহায়তা করে। আখরোট আমাদের স্বাস্থ্য উপকারী এবং এটি কিন্তু অত্যন্ত কাজে দেয় শরীরকে সুস্থ রাখতে। এবং রেড মিট, রেড মিটে আছে প্রচুর পরিমাণে গ্রাস ফ্যাট অর্থাৎ রেড মিট, যে সমস্ত মাংসের কথা বলেছি, গরু, ছাগল, ভেড়া, এগুলো প্রাকৃতিক উপায়ে ঘাস খাওয়া, যে গরু, ভেড়া, ছাগল, এগুলোর সলিড মাংস। এই রেড মিট গুলো সাধারণত পর্যাপ্ত যে নিয়ম কানুন, অর্থাৎ রেড মিট আপনাদের শরীরের ওজন অনুযায়ী সঠিকভাবে খেতে হবে, মাত্রা অতিরিক্ত খাওয়া যাবে না, তবে এটি খুব উপকারী। এর ভিতরে থাকা গ্লুটামাইন, রেড মিট অর্থাৎ লাল মাংস, এটি কিনা ঘাস খাওয়া গরু, ছাগল, ভেড়া, এগুলোর ভিতরে পাওয়া যায়। এই লাল মাংস অতিরিক্ত মাত্রায় না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া, অর্থাৎ পরিমিত পরিমাণে এ ধরনের মাংস খেলে আমাদের কিন্তু শরীরের ভিতরে গ্লুটামাইন নামক একটি বিশেষ উপাদান প্রবেশ করে। এর মাধ্যমে আমাদের পেটের ভিতরে প্রদাহ দূর করতে অত্যন্ত সাহায্য করে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত উপকারী। দ্বিতীয় নম্বরটি হচ্ছে প্রাকৃতিকভাবে যে ধরা মাছ, অর্থাৎ সমুদ্রে যে সমস্ত মাছ ধরা পড়ে প্রাকৃতিক উপায়ে, কিংবা আমরা নদী, নালা, খাল, বিলে যে সমস্ত মাছ পাই, প্রাকৃতিকভাবে তৈরি হওয়া মাছ, এই সমস্ত মাছগুলো খেলে আমাদের শরীরের যেমনিভাবে ঘাটতি পূরণ হয়, এগুলোতে আছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি প্রোটিন। এটি কিন্তু অত্যন্ত উপকারী, কিন্তু সেটি অবশ্যই হতে হবে কেমিক্যাল মুক্ত। অনেকে ফরমালিন যুক্ত খাবার গ্রহণ করছেন মাছ, এরকমটি না, অবশ্যই কেমিক্যাল মুক্ত। নদী, সমুদ্র, খাল, বিল, নালা, যেখান থেকে পারেন এই ধরনের মাছ সংগ্রহ করে খাবেন। এটি যেমনিভাবে আপনার জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়, তেমনি আপনার হাই কোয়ালিটি প্রোটিন আপনার শরীরের ঘাটতি মিটিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবং সামুদ্রিক মাছে আছে হাই কোয়ালিটি মিনারেল, এটি আমাদের শরীরের দুর্বলতা কাটাতে অত্যন্ত সাহায্য করে। তৃতীয় নম্বরটি হচ্ছে এগ, অর্গানিক প্যাস্টার রাইস এগ। এটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ চাউল খাওয়ানো যে সমস্ত মুরগি ডিম দেয়, এই সমস্ত মুরগি যে সমস্ত ডিম দেয়, এই ডিমের ভিতরে আছে প্রচন্ড পরিমাণে পুষ্টিকর উপাদান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি একটি গুরুত্বপূর্ণ সোর্স এবং এটি খেলে আমাদের হার্ট ফ্রেন্ডলি, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল রাখতে সাহায্য করে, এটি খুবই উপকারী। চতুর্থ নাম্বারটি হচ্ছে ফার্মেন্টেড ভেজিটেবল। এটি হচ্ছে বিশেষ একটি ব্যাপার, প্রসেসিং ক্যাবেজ, অর্থাৎ আপনি আরেকটি গুরুত্বপূর্ণ খাবার আছে যেটি সবজির ভিতরে পাওয়া যায়, গুরুত্বপূর্ণ একটি সবজি, সেটি হচ্ছে পাতাকপি অথবা বাঁধাকপি, যে নামে চেনেন। এর ভিতরে প্রচুর পরিমাণে গ্লুটামাইন থাকার কারণে এটি অত্যন্ত কার্যকরী আমাদের পেটের স্বাস্থ্য রক্ষায়, পেটের অসুখ দূর করতে, পেটে গ্যাস্ট্রিক কিংবা প্রদাহ দূর করার জন্য কিন্তু এটি অত্যন্ত কার্যকরী। এই পাতাকপি, এর ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করে এবং পেটের ভিতরে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পঞ্চম নাম্বারটি হচ্ছে গ্রিন লিফলি ভেজিটেবল, অর্থাৎ সবুজ শাকসবজি, অত্যন্ত হেলদি। সবুজ শাকসবজি, পালং, লেটুস, এছাড়াও বিভিন্ন প্রকার সবজি আছে। এই ধরনের সবজির ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন সি আছে এবং ফোলেট আছে, ম্যাগনেসিয়াম আছে। এটি কিন্তু আমাদের গাট হেলথের জন্য অত্যন্ত উপকারী এবং এটি আমাদের শরীরে রক্ত স্বল্পতার ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি এবং শরীরের দুর্বলতা কাটাতে অত্যন্ত সহায়তা করে। ছয় নাম্বারটি হচ্ছে হার্বাল ফুড। হার্বাল ফুডের ভিতরে কি কি আছে চলুন জেনে নিই। 1 নম্বরে হচ্ছে পেঁয়াজ, দ্বিতীয় নম্বরটি রসুন, তৃতীয় নম্বরটি হচ্ছে সাধারণত দারচিনি। এরকম ধরনের বিভিন্ন মশলা জাতীয় খাবার এবং এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এগুলো খেলে কিন্তু আমাদের শরীরের যে সমস্ত ক্ষত, প্রদাহ, ইনফেকশন দূর করার জন্য এই ধরনের খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। আমরা সীমিত পরিসরে এই ধরনের হার্বাল ফুডস গুলো গ্রহণ করব এবং আমাদের শরীরের দুর্বলতা, শরীরের অসুস্থতা ভাব, শরীর ঠান্ডা, কাশি, ফ্লু, কফ, এগুলোর বিরুদ্ধে এ ধরনের খাবারের গুণাগুণ, পুষ্টিগুণগুলো যেন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, এরকম
ফলাফল আসে, ভালো ফলাফল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে ঠান্ডা কাশি ফ্লু সরাতে এবং রোগকে দূর করতে। বন্ধুরা, শুনলেন তো গুরুত্বপূর্ণ বিশেষ উপাদানগুলো। এবং সপ্তম নাম্বারটি হচ্ছে কিছু তাজা সবজি, যেমন হচ্ছে টমেটো, ক্যারট অর্থাৎ টমেটো, গাজর এবং বিভিন্ন প্রকার সবজি আছে, এগুলো সবজিগুলো খেতে পারি। এর পাশাপাশি সূর্যমুখী বীজের তেল এবং কিছু গুরুত্বপূর্ণ খাবার যেমন শাকসবজি, কাঁচা ফলমূল, এগুলো বেশি বেশি খেলে, যেমন কলা, এরকম বিভিন্ন প্রকার সবজি, এগুলো খেলে, তাজা ফলমূল সবজির ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, যা কিনা আমাদের শরীরের দুর্বলতা এবং শরীরের যে বিশেষ ঘাটতি এটি দূর করতে সাহায্য করে। মিনারেলস এবং ভিটামিনে ভরপুর হওয়ার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে অ্যাক্টিভ করে দেয়। এই সমস্ত গুরুত্বপূর্ণ হেলদি ফুডস গুলো হাইয়েস্ট পরিমাণে পুষ্টি বিদ্যমান, অর্থাৎ সর্বাধিক পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকার কারণে আমাদের শরীরের ঘাটতি পূরণ হয় এবং শরীর সুস্থ, প্রাণবন্ত এবং যতদিন বেঁচে থাকবেন সুস্থ, স্বাভাবিক এবং চিকিৎসকের নিকট যাতে না যাওয়া লাগে, সেজন্য আপনারা এই ধরনের খাবার বেশি বেশি খাবেন। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানটি এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। আল্লাহ।